কারণ আজকে 9টা দিন ধরে আমার খেতে পানি তুমি একবার খেত হুকে গেল গা। তাহলে এক কাম করি, এই সময় মুন নাই, মুনের খালে থেকে একটু পানি নিয়ে একটু আমার খেতে দিই। জল্লাদ গো দেহে কি করলি তুই? হ্যাঁ তুই আমার পানি নিয়ে তোর খেতে দিতেছিস কে? আরে আমার পানি নিয়ে তোর খেতে দিতেছিস কে? বাবা এরকম কথা সকে নিয়ে গো তোরা আশ্রয়ে মার মমি তোরা আশ্রয়ে মার তোরে তুই কি করলি? তুই আমার পানি ক্ষতি করলি কে? হ্যাঁ আমার পানি ক্ষতি করলি কে? পানি আরে বাবা হুনা তোর আন্টি গুড দিয়ে আজকে ভাঙবো, তোর আন্টি গুড দিয়ে আমি ভাঙবো আজকে। হ্যাঁ তোর এত বড় সাহস কে দিছে? এত বড় সাহস কে দিছে? আমার বাবু আমার খাতটা হুকে গেছে দিকে একটু পানি নিয়ে দিতেছি তোমার খাল থেকে। একটা কথা কবি না তুই, একটা কথা কবি না। এই খালা এই তোর কল আশ্রম তোমার একটা কথা কই শোনো, মানুষের আপদ বিপদ আছে। আজকে 9টা দিন ধরে কারেন্ট নাই, আমার খেতে পানি দেওয়া যাচ্ছে না, খেত ফাইটা গেছে গা। আর তুমি তোমার বাইকনারে তুমি এইভাবে অপমান করতেছো, মারতেছো তুমি। হ্যাঁ তুমি পাইছো কি? না খালা খালা হ্যাঁ তুই অপরাধ করছিস, আবার বড় বড় কথা কস। অপরাধ করছিস, বড় বড় কথা কস। তুই কি করলি? এখানে পানি তো নিলাম, আমি কষ্ট করে পানি জমা রাখছি, আমার খেতে আমি পানি দেই, সেই পানি তুই সর্বনাশ করলি। তোমার খালে তো পানি কম নাই, কইছি যে আমার একটু নেই পরে দরকার বলে কারেন্ট সঙ্গে আমার আপত্তি, আমি তোমার এটা ভরে দেবনি। 1000 টাকা ফেলা দেন আমার কোনো কথা আছে? হ্যাঁ তোমার দেবো তোর খেত বুঝাই করে পানি দিছিস, আমার পানি আমি জমা রাখছি। কয় থাল পানি দিছি আমি? হ্যাঁ একবার আসলাম এখানে এই যে তোমার কিন্তু না, কিন্তু তোমার তুই কি করলি? কিছু করলাম হ্যাঁ তুই আমার পানি কাটা কাটা করলি, তোর গলার মধ্যে কি করতে সামান্য একটু পানি নিছি, কি ব্যাপার? তার জন্য তুমি এইভাবে মারতেছো আমারে? এই হ্যাঁ তুমি কি হয়েছে তোমার? গ্যাঞ্জাম করো, আমার মনে কি করবে? হাঁটু গুন্ডি ভাঙবো কি আর নাই? কি আর মাইছে? আরে অবস্থা কে? হাই হাই বাড়ির রে। বাচ্চা হারাম দাদা। আছে কে তোমাকে জামা খাই দিল? আমার পানি নিয়ে ওর খেত বুঝাই করতে, আমি পানি জমা রাখছি। আমার কথা শোনেন ভাবি, আপনি একজন মেম্বারের বউ, আমরা তো প্রতিনিধি, আমাদের আমরা পাস করছি আপনাদের। আমার কথা আগে শোনেন, এখন আজকে 9 দিন ধরে আমাদের গ্রামে কারেন্ট নাই, আমার মোটর বনগর বন্ধ হয়ে গেছে। আমি কইলাম তাহলে মুনমুনের খালে তো পানির অভাব নাই, আমার খেতটা একবার ফাইডে আঙ্গা চাঙ্গা হয়ে গেছে। কইলাম তাহলে কয়েক খালি পানি আমি দেই, হ্যাঁ দিছি না। মনে করেন আমার উঠতে উঠতে মাছ শুরু করছে, দেখেন আমার মাইরে আচ্ছা মাইরে দেখেন আমার কি করছে দেখেন। আচ্ছা দেখলাম তো, শুনেন আমার কথাটা শুনেন। আপনি যেহেতু দেখতেছেন কারেন্ট নাই, সবারই পানির সংকট, সবারই খেতে পানির দরকার, তো ইনি পানিটা মুনমুনাফি পানি এনে জমায় রাখছে, কারেন্ট যখন থাকে জমা রাখি আর খেতে দেয়। তো যেহেতু আপনার বিশেষ দরকার, আপনি এনার কাছে যাই না। মাঝে মাঝে সকালবেলা কারেন্ট যায়, বিকালবেলা ফোন তো কারেন্ট আসে না, তখন এই পানিটা আমার খেতে দেই। আচ্ছা তোমার কাছে না জিগে এই পানিটা আমার দিছি। জামাইটা মরে গেছে, আমি কষ্ট করে চলি, না জিগাই আর চুরি করে পানি নিতে যাই। দেখুন আপনার সামনে কিরকম কথা আছে দেখুন। আমি খালি মহিলা মানুষ দেখে হাত দিতেছি না। আমি একটা কথা কই। বিষয়টা হলো কি, আমরা সবাই গ্রামের মানুষ। হ্যাঁ গ্রামের মানুষ সবাই মিলমিশ করে এক জায়গায় থাকার নগে, খেতের নগে খেত। হ্যাঁ এর বিপদে ও আর বিপদে ও, এরকম যদি আমরা এগিয়ে না আসি তাহলে কিন্তু আমরা গ্রামে বসবাস করতে পারবো না। চাইনি তো, হ্যাঁ চাইনি তো। ঠিক আছে তোমারও বিষয়টা হলো যে কয়া নিতে, যে আপা খালা আমার খাতায় একটু পানি নাই, তোমার এনে পানি একটু জমা আছে, তাহলে এনতে একটু পানি নিয়ে দেই। আর খালে পানির অভাব না ওই তো মানে একটু কয়া নিয়ে খালে হারা বিলে পানি দিলে কি হবে? কয়া নাও ভালো, কয়া নিলে তাহলে গ্যাঞ্জাম হয় না। এই যে ঝগড়াটা হইলো, এটা যদি কয়া নিতে তাহলে ঝগড়াটা হইতো না, বুঝছেন? আর এই যে আপনারা যারা এরকম বিপদের সম্মুখীন হবেন, তারা মনে করেন একজনের থেকে একটা জিনিস নিলে অবশ্যই কয়া নিবেন, যেন ওই না কয়া নিলে পারে যে গ্যাঞ্জামটা হয়, কয়া নিলে ওই গ্যাঞ্জামটা হবে না ভাই।